বন্ধুরা, আগামীকালকের বাজারকে যদি বুঝতে হয় তাহলে আওয়ারলি টাইম ফ্রেম দিয়েই শুরু করতে হবে। তাই আওয়ারলি টাইম ফ্রেম খোলা আছে। বহুবার ভিডিওর মধ্যে আপনাদের কিন্তু বলেছি যে তলার দিকে নিফটির ক্ষেত্রে দেখবেন ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 25,960। এই রেঞ্জটাকে যদি ব্রেক করতে পারে, তারপরও যদি বাউন্স নেয়, তাহলে ওপরের যে হাইটা দেখতে পাচ্ছেন, যেটা 26,240-এর কাছাকাছি, এই রেঞ্জটা টপকাবে না। কিরম হতে পারে? যে বাজার যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকে 25,960, 61 এই রেঞ্জটাকে ব্রেক করেছে, তারপর বাউন্স করেছে, মোস্ট প্রবাবলি এই রেঞ্জটার মধ্যেই কিন্তু বাজার বাউন্স করবে, তারপর আবারও তলার দিকের জন্য মুভ। এবার যদি কোনো কারণে দেখা যায় যে বাজার তলার দিকেই এলো, হয়তো সোমবার দিন রেঞ্জ বাউন্ড যেহেতু সিচুয়েশন থাকবে, সুতরাং তলার দিকের জন্য এলো, কিন্তু এই কোনোভাবেই যদি দেখেন যে 25,960 এই রেঞ্জটাকে ব্রেক করেনি, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য যেতে পারে। এবং মোস্ট প্রবাবলি আপনারা দেখতে পাবেন যে এই রেঞ্জটাকে ব্রেক করার পর একটা মোমেন্টাম কিন্তু আপসাইডের দিকের জন্য চলে আসবে। এটা চান্স কিন্তু তৈরি হয়ে থাকবে। আর যদি কোনো কারণে দেখা যায় যে 25,960 এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত এসছে, লেভেলটাকে ব্রেক করেছে, তারপর বাউন্স করেছে, তাহলে এই বাউন্সটা হতে পারে যে 26,080 পর্যন্ত হবে, 26,100, 120 পর্যন্ত হবে, 26,200 পর্যন্ত হবে। কিন্তু 26,236 আর ব্রেক করে উপরের দিকে চলবে না, সেটা কনফার্মেশন পেয়ে যাবেন। এবার যদি কোনো কারণে দেখা যায় যে আর তলার দিকে এই রেঞ্জটা ব্রেক করেনি, কিন্তু তলায় এসছে এর কাছাকাছি, তাহলে চান্সেস থাকবে এইরকম টপের কাছাকাছি পর্যন্ত যাওয়ার। আর একটা চান্সেস থাকবে যে এই লেভেলটাকেও ব্রেক করে উপরের দিকে চলা। কেন বলছি? কারণ হচ্ছে এইখানে যদি দেখতে পাওয়া যায় যে উপরের দিকে চলার সময় এখানে যদি কোনো কারণে দেখতে পান যে একটা বুলিশ টাইপের ফরমেশন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী হয়েছে, তাহলে এইটাই কিন্তু এক্সটেনশন হিসাবে রূপ নেবে এবং আপসাইডের দিকের জন্য। কিন্তু চান্সেস কিন্তু কম। আপাতত একটা বাউন্স দেখতেই পারি আমরা, কিন্তু সেটা এক্সপেক্ট করবো যে 26,200 মধ্যে বাউন্সটা হবে, তারপর ওখান থেকে তলার দিকের জন্য মুভ করাবে। আর যদি দেখেন যে কোনোদিন গ্যাপ আপ বাজার খুলে গেল, হতেই পারে যে সোমবার দিন হয়তো গ্যাপ আপ দেখলেন, তারপর তলার দিকে ছোটখাটো ডিপ দেখলেন, তারপর দেখলেন আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হলো। এটা কিন্তু ভেবে নেবেন না যে এখান থেকে আপসাইডের দিকের জন্য আবারও কিন্তু মুখ তলার দিকের জন্য ঘোরাতে পারে। সেক্ষেত্রে কোন জায়গাটা দেখবেন, এইখানে যে লোটা হয়ে থাকবে লাস্ট, যেটা 26,009-এর কাছাকাছি হয়ে আছে, 9-10-এর কাছাকাছি, তো এটাকে ব্রেক করা মাত্র সেলিং সেট তৈরি হচ্ছে। কিন্তু মনে রাখবেন 25,960 এই লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করে যদি দেখেন যে বাজার ক্লোজিং দিয়ে দিয়েছে বা বন্ধ করেছে, তাহলে বুঝে যান যে এখান থেকে তলার দিকের যাত্রা এবার শুরু। তলার দিকে কতদূর পর্যন্ত আসতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করেইছি। আওয়ারলি ফ্রেম অনুযায়ী একটা হচ্ছে রেঞ্জ দাঁড়াচ্ছে ঠিক জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,725। তারপরেও যদি ব্রেক করে এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,690-80 এই জায়গাটা, তার মানে এটাকে একটা জোন ধরতে পারেন। 25,720 থেকে 25,680 এই রেঞ্জটার মধ্যে। তারপর যে রেঞ্জটা যদি ব্রেক করেও চলতে শুরু করে বা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে যদি বেয়ারিশ টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়, যার ফলে মুখটা তলার দিকের জন্য আরো হতে থাকে, তাহলে এই মুখটাই কিন্তু তলার দিকে 1.27, তারপর 1.618 হিসাবে কিন্তু কাউন্ট করতে শুরু করতে হবে এবং সেই হিসাবেই কিন্তু পড়বে। তার মানে এই মুহূর্তে আপনারা যেটা দেখবেন আওয়ারলি ফ্রেম অনুযায়ী, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা 25,960 এই রেঞ্জটাকে ব্রেক করছে কিনা, বা যদি গ্যাপ আপে খোলে কতটুকুনি বাউন্স নিচ্ছে, 26,236 ব্রেক করছে কিনা, সম্ভবত না করার চান্সই বেশি আছে। তারপর তলার দিকের জন্য মুখ ঘোরাতে পারে। এটা হচ্ছে সিচুয়েশন বাজারের। তার মানে কালকের দিনে এইসব জায়গা থেকে আপসাইডের দিকে বাউন্স ব্যাক ছোটখাটো দেখতে পারেন, রেঞ্জ বাউন্ড অবস্থা থাকবেই। আবার তলার দিকে আসার পর একটা বাউন্স দেখতে পারেন, সেটাও হতে পারে, কিন্তু 25,960 ব্রেক করছে কিনা সেটাই কিন্তু খেয়াল রাখবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো ক্রাইটেরিয়া নেই, কারণ যেগুলো যেরকম ধরনের এখানে 25,960 এর ক্রাইটেরিয়া লাগছিল, তো এখানে কিন্তু সেটা মিসম্যাচ আছে, কারণ এটা কভার অলরেডি হয়ে গেছে। সেই জন্য আর এটা আলোচনা করছি না। তলার দিকে সুইং লো এর আলোচনা করব, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 58,650। এই রেঞ্জটা যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার আছে, কি নয়েজ থাকবে। আপনারা জানেনই যে এই সপ্তাহটায় মোটামুটি সোমবার থেকে যেটা শুরু হচ্ছে, এই সপ্তাহটায় কিন্তু কি নয়েজ বাজারে থাকতে পারে 1 জানুয়ারি পর থেকে।
আস্তে 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 করে বাজার নর্মাল পজিশনে আসবে, সেখানে রেঞ্জ বাউন্ড করলেও একটা একটু সুন্দর ইন্ট্রাডে মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তার আগে পর্যন্ত যেরম যেরম ট্রেডিং সেট গুলো হবে সেখানে নয়েজ সব থেকে বেশি দেখতে পাবে। রেঞ্জ বাউন্ড বাজারেও নয়েজ প্রচন্ড ট্রিকি হয়ে যাবে, আবার যদি একটা ট্রেন্ডিং টাইপের দিনের মনে হয় সেখানে নয়েজ থাকবে, খুব ভালো মুভমেন্ট কিন্তু পাবেন না। এইরকমই সিচুয়েশন কিন্তু আগের সপ্তাহতেও দেখেছেন। এবার যদি দেখেন যে তলার দিকের জন্য বাজার আসছে, ধরুন কোনো কারণে দেখলেন যে সোমবার দিন গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য পড়েছে, কিন্তু ৫৮,৬৫০ এই রেঞ্জটা ব্রেক করেনি, তাহলে বাজার কিন্তু এখান থেকে আপ সাইডের জন্য আবারও মুভ করে যাবে। এটা হতেই পারে যে তলার দিকে এতটা পর্যন্ত হয়তো এলো, তারপরে এখান থেকে আর তলার দিকের জন্য পড়তে চাইলো না, সেক্ষেত্রে আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট করবে। কতটা করবে? এই সুইং হাই ধরে চলতে পারেন এই মুহূর্তে, কারণ একটা রেঞ্জের মধ্যে বাজার এসছে। আর আপনারা ভালো করেই জানেন যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে লোয়ার লো গুলোকে ব্রেক করে করে চলছে আওয়ারলি ফ্রেম অনুযায়ী, ডেইলিতেও তাই। কিন্তু হায়ার হাই ফরমেশন কিন্তু হচ্ছে না। সুইং হাই গুলো যদি দেখেন তলার দিকেই আগের হাইটাকে, এই হাইটা ব্রেক করতে পারেনি। এখানে যদি সুইং লো এর দিকে দেখেন আগের লোটাকে এই লোটা কিন্তু ব্রেক করেছে, এইরকম টাইপের সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে আছে। তাহলে এই ট্রেন্ডটাকে চেঞ্জ করতে গেলে বা বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য যদি ঘুরতে হয়, তাহলে মিনিমাম হচ্ছে এই মুহূর্তে ৫৯,৪৭৮, ৫০০ এই রেঞ্জটার উপরে গিয়ে ট্রেড করতে হবে, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। তার আগে কিন্তু সেরকম মোমেন্টাম পাবেন না, স্ক্যাল্পিং হিসেবে বেরোতে পারে, সেই মুভগুলো কিন্তু হতে পারে। বা এইসব জায়গায় যে ৫ মিনিটের ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, সেইগুলোর প্রজেকশন লেভেল এবং র্যালি ফেসে কাজ করা যেতে পারে। এবার যদি দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে ৫৮,৬৫০, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ হতে পারে। কতটা হবে? তার আগে আপনারা এইটুকুনি বোঝার চেষ্টা করুন যে এটা সুইং লো হিসাবে আমরা কাজ করছি, এখানে প্যাটার্ন অনুযায়ী কিন্তু কাজ হবে। সুতরাং সুইং লো যদি দেখেন তাহলে এই রেঞ্জটা ব্রেক করলে এইটা একটা সাপোর্টের জায়গা দাঁড়াতে পারে মোটামুটি আগামী সপ্তাহে, যেটা হচ্ছে ৫৮,০৪৬, ৫৮,০৫০ এই জায়গাটা কাছে। এবার আমরা ৫ মিনিটের টাইম ফ্রেমে ফেরত যাচ্ছি। ৫ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব যে এখানে বাজারের মধ্যে সিচুয়েশন কি হয়ে আছে এবং কালকের দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং ছাড়া প্ল্যান করতে পারি। এবার যদি দেখেন যে তলার দিকের জন্য বাজারে গ্যাপ ডাউন হয়েছে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে ২৬,০০০, ৫৮ এই জায়গাটা। ২৬,০০০ এই রেঞ্জটা ব্রেক করা মাত্রই কিন্তু কিন্তু শর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। এবং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, এর তলায় খুলেছে, প্রথম ৫-১০ মিনিটের মধ্যেই হয়তো তলার দিকের জন্য এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত বাজার চলে আসতে পারে। সুতরাং এখানে কিন্তু ট্রেডিং সেটআপ নিচের দিকের জন্য হয়তো হবে না। আর যদি ছোটখাটো গ্যাপ ডাউন হলে, যেমন ধরুন এরকম জায়গায় গ্যাপ ডাউন করলো, তারপর তলার দিকের জন্য sorry, তো তলার দিকের জন্য কিছুটা মুভ করলো, তারপর আবারও বাউন্স করলো, তারপর দেখলেন আবার লেভেলটাকে ব্রেক করলো, তখন ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে সেখান থেকে শর্ট হবে এবং ২৬,০১০ পর একটা মোমেন্টাম পেতে পারেন। ঠিক কতদূর পর্যন্ত? ২৫,৯৬০ কাছাকাছি পর্যন্ত। বাট এই লেভেলটার কাছাকাছি হতে পারে যে ২৫,৯৮০ এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত এলো, ৮০, ৭৭, ৭৫ এসব এলো, তারপর আর ৬০-এর কাছাকাছি এলো না, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স করতে পারে। আর যদি কোনো কারণে দেখা যায় যে এখান থেকে তলার দিকের জন্য এসছে আর ২৫,৯৬০ এই রেঞ্জটাকে ব্রেক করেছে, তারপর এখানে থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স হয়েছে, তার মানে এইটুকুনি বুঝে যাবেন যে ওপরের দিকে যাওয়ার যাত্রা কিন্তু আর হবে না। ওই যেটা হাই দেখেছিলেন লাস্ট, সেটাই কিন্তু ওই ৩৬,২৩৬, সেটাই কিন্তু হাই, তার কাছাকাছি পর্যন্ত একটা বাউন্স হতে পারে, সেটা ইন্টারডে যেরকম যেরকম প্যাটার্ন করবে সেই অনুযায়ী ট্রেড হবে। এছাড়া কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট হবে না, আলটিমেট কিন্তু তলার দিকের জন্য যাত্রা এবার শুরু হবে। সেটা একদিন হোক, দুদিন হোক, ৩ দিন হোক, তারপরে হয়ে যাবে। এবার যদি দেখা যায় যে কোনো একদিন দেখলেন যে এখান থেকে বাউন্স ব্যাক তো পেয়েছি, বা তলার দিকে এই রেঞ্জটা ব্রেক করেছে, তারপর একটা বাউন্স হয়েছে, তারপরের দিন হতেই পারে যে কিরম সিচুয়েশন, আবার দেখলেন যে গ্যাপ আপ হয়েছে, কিছুটা উপরে গেছে, তারপর দেখলেন সোজা তলার দিকের জন্য মুভ করে, এরকম সিচুয়েশন দেখতেই পারে। এবং তখন মনে রাখবেন যে এই ২৫,৯৬০ এই লেভেলটার তলায় যদি ট্রেড করতে শুরু করে বা ক্লোজিং পেয়ে যান, তার মানে বুঝে যান যেখান থেকে তলার দিকের যাত্রা এবার শুরু, এবং সেই যাত্রাটায় ২৫,৭২৫ থেকে ৬৮০ এই রেঞ্জটার মধ্যেই কিন্তু আসবে। কিন্তু আগামীকালকের জন্য এত বড় তো রেঞ্জ হবে না, মোটামুটি এই ২৫,৯৬০ এই লেভেলটাকে ব্রেক করছে কিনা দেখুন।
স্ক্যাল্পিং এর ট্রেড পাবেন হচ্ছে 26,000-এর তলা থেকে একটা স্ক্যাল্পিং এর ট্রেড পাবেন। যদি ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকের জন্য 26,000 ব্রেক করে তাহলে পাওয়া যেতে পারে। এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। আর যদি এই রেঞ্জটাকে ব্রেক না করতে পারে, কাছাকাছি এসে এখান থেকে যদি ঘুরে যায়, তাহলে সেখানেও ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন লক্ষ্য করতে হবে। সেই অনুযায়ী কিন্তু ফলো করে আপসাইডের দিকের জন্য ট্রেড বার করতে হবে। যদি নয়েজ থাকে তাহলে কিন্তু ট্রেড করা ওখানে সম্ভব হবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে আওয়ারলি চার্ট অনুযায়ী তো আপনারা দেখেইছেন যে এই রেঞ্জটার ওপরে গিয়ে যদি ট্রেড করতে শুরু করে তবেই কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করবে। বাকি বেশ কিছু মুভমেন্ট পাবেন। এছাড়া যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে তাহলে এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 58,950-47 এই জায়গাটা। এটাকে যদি ব্রেক করে সোজা তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে রাখা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবার দেখা যেতে পারে। আর তলার দিকে কোন লেভেলটা দেখবেন 58,650, এই লেভেলটা ব্রেক করছে কিনা দেখবেন। যদি না করে তাহলে এখান থেকে আবারও উপরের দিকের জন্য বাউন্স হতে পারে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ বাজার খুলেছে, সেক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী দেখবেন যে আপসাইডের দিকে হয়তো খুলেছে 59,100 এই রেঞ্জটার উপরে খুলেছে, তলার দিকের জন্য ডিপ নিয়েছে, তারপর এই রেঞ্জটাকে ইন্ট্রাডেতে সুইং হাইটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা কন্টিনিউ দেখুন। যদি করে তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন, প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী। এবং সেই মুভটা অপরের দিকে অনেকটা বড় হবে না, ছোটই হবে, কারণ হচ্ছে এখানে তো কি নয়েজ আছে আর তার সাথে সাথে হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজারও হবে। আর যদি দেখেন যে কোনো কারণে উপরের দিকে আর সাস্টেন করতে পারছে না, চেস করেছে সাস্টেন করতে পারছে না, তাহলে হচ্ছে ইন্ট্রাডেতে সুইং লো যখনই দেখবেন ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকের জন্য আবারও মুভমেন্ট পাবেন। সেটা হচ্ছে তলার দিকে 58,950, এটা হচ্ছে একটা টার্গেট। এরপরেও যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট, তারপরে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন বেরোচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন বেরোচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন বেরোয়, ট্রিকি নয়েজ যদি থাকে তাহলে ট্রেড কিন্তু করতে যাবেন না। যদি ট্রিকি নয়েজ না থাকে তাহলে অ্যাটেম্প করা যেতে পারে, কিন্তু রেঞ্জ বাউন্ড বাজারে খুব বড় মুভমেন্ট কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন হলে হবে না। আবার যদি দেখা যায় যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন করে রেখেছে, ট্রিকি নয়েজ তৈরি হয়ে আছে কিন্তু রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু একটা চান্সেসও তৈরি হতে পারে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট বার করার জন্য। এছাড়া কিন্তু ট্রিকি নয়েজ থাকলে অ্যাভয়েড করবেন সেকেন্ড হাফের ট্রেডটা আর কয়েকটা দিন। তারপর 1 জানুয়ারি 2 জানুয়ারি কেটে যাবার পর আস্তে আস্তে মোটামুটি বাজার নর্মাল হবে এবং ট্রেডাররাও বাজারের মধ্যে ফিরে আসবে। তারপর আস্তে আস্তে দেখবেন যে যেরম আগে মুভ দেখতেন সেই রকম মুভমেন্টই কিন্তু। তো ওভারঅল আপনাদের সিচুয়েশন বুঝিয়ে দিলাম, আলাদা করে নিফটি এবং ব্যাংক নিফটির ভিডিও দিয়েও বুঝিয়ে দিচ্ছি যে আলটিমেট বাজারের সিচুয়েশন কি আছে ডেলি বেসিসে। তো এগুলোকে দেখে একটু ফোকাস করার চেষ্টা করুন এবং দেখুন যে আলটিমেট এই লেভেলগুলো থেকে কিরম ভাবে কাজ হয়। এবং বাজারে কাজ করতে গেলে, ইন্ট্রাডে করতে গেলে আপনাকে প্যাটার্ন তো শিখতেই হবে। ইন্ট্রাডে কেন, আপনি ডেলিভারিতে কাজ করতে গেলে আপনাকে প্যাটার্ন শিখতে হবে। আপনি যদি কোনো একটা এমন জায়গায় ফেঁসে গেলেন যেটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, তাহলে সেখানে কিন্তু ট্রেড বার করতে পারবেন না, বছর বছর কিন্তু স্টক নিয়ে ফেঁসে থাকতে হবে। তার জন্য টেকনিক্যালটা প্রপার ওয়েতে শিখুন। যদি শিখতে পারেন তাহলে কিন্তু লাভ আগামী দিনে আপনারা পাবেন বা উঠাতে পারবেন। আর যদি টেকনিক্যাল না শিখেই ভাবেন যে আলটিমেট এখান থেকে ট্রেড করে আজকে একদিন দুদিন প্রফিট হয়ে গেছে তার মানে সব সর্বসেরা, তাহলে সেটা হচ্ছে পরবর্তীকালে বুঝতে পারবেন যে আলটিমেট ছিল তুক্কা। তুক্কাতে একদিন দুদিন 3 দিন বা এক সপ্তাহ খুব জোর প্রফিট বেরিয়ে আসবে, কিন্তু তুক্কা দিয়ে সারা জীবন মার্কেট থেকে আর্ন করা কিন্তু যায় না। তার থেকে এই সাবজেক্টটা অফ করাই ভালো। যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।